আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। জামাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য অবৈজ্ঞানিক ও অযৌক্তিক বলছেন ওবায়দুল কাদের। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। জামাতে ইসলামী সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রতিগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। গত সোমবার দলের সদর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এমন কথা বলেন। উল্লেখ্য, গত রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি জামাতে ইসলামী রাজনীতির সমর্থন করি না, কিন্তু তাদের রাজনীতি যে কৌশল তা অত্যন্ত বিজ্ঞানসম্মত, ঠিক কমিউনিস্ট পার্টির মতো। এ ব্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, তাদের ছাত্র শিবিরের স্টাডি সেল আছে, তাদের প্রত্যেককে পড়ালেখা করতে হয়, তারা নিজেরা বই পত্রিকা প্রকাশ করে, জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিস্ময় প্রকাশ করেন। ওবায়দুল কাদের জামাত নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই বিবৃতিতে বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আরও প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন, স্বাধীনতা বিরোধী জামাতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর গেলিলি ফরমেশনের সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউশা রকেট দিয়ে হামলা দাবি করেছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউশা রকেট দিয়ে হামলা দাবিও করেছে। এতে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি, তবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লাগাতে দেখা গেছে। গত অক্টোবর থেকে ইসরায়েলের হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, তবে এই প্রথমবারের মতো ইরান সমর্থিত গ্রুপটি এক স্কোয়াড্রন ড্রোন হামলার কথা ঘোষণা করল। হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলের বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অধিবাসীদের দ্রুত শেল্টার আশ্রয়ে নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোনকে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও অত্যন্ত 2টি ড্রোন ভূপাতিত হয়েছে। এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। অন্তত 30 ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। ইসরায়েলি দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আগুনে কোনো জীবন বা ঘরবাড়ি প্রতি হুমকি সৃষ্টি হয়নি। আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি, তবে তারা সম্প্রদায় ও সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা জানায়, তারা 13 ঘন্টার বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।